শীতের আমেজের মাঝেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, তাহলে কি ভেস্তে যাবে শীতের আমেজ? এই বিষয়ে লেটেস্ট আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার হাওয়া অফিস জানিয়ে দেয় যে ঘূর্ণিঝড় সেনিয়ার শক্তি হারাতেই নতুন করে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। আর এবার তৈরি দেতোয়া। শ্রীলঙ্কা উপকূল থেকে এর অভিমুখ হবে পন্ডিচেরি উপকূল পর্যন্ত। তবে এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। যদিও হাওয়ার গতি পরিবর্তন হতে পারে, নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে দেতোয়া, নাম দিয়েছে ইয়েমেন। এটি উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে। এই সিস্টেমটি পন্ডিচেরি উপকূল থেকে 500 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি আরও শক্তিশালী হবে। রবিবার সকালে এটি উত্তর তামিলনাড়ু উপকূল, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছবে। পন্ডিচেরি উপকূলের কাছাকাছি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে এটির। মালাক্কা প্রণালীতে তৈরি ইন্দোনেশিয়া উপকূলের ঘূর্ণিঝড় সেনিয়ার স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা শুক্রবার থেকেই ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। সেক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে। কোনো কোনো জেলায় সকালের দিকে কুয়াশা এবং পরে পরিচ্ছন্ন আকাশ থাকবে, সঙ্গে থাকবে হালকা শীতের আমেজ। আপাতত 2 থেকে 3 দিনে কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। তাপমাত্রা ওঠানামা, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা থাকার সম্ভাবনা। তবে খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কুয়াশা বেশি দেখা যেতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। শনিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। আর অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে সেখানেও থাকবে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ অব্যাহত থাকবে। তাপমাত্রাতেও বড়সড় কোনো পরিবর্তন দেখা যাবে না। সকাল এবং রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমে যেতে পারে। দার্জিলিংয়ের তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সকালে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা থাকবে। তবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশি থাকতে পারে কুয়াশা। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। এখন আমাদের যেটা পরিস্থিতি, তাতে পশ্চিমবঙ্গে তো সব জেলাতেই এখন শুষ্ক আবহাওয়া চলছে, আর এই শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর ঘূর্ণিঝড় দেতোয়া, যেটা শ্রীলঙ্কা কোস্টের কাছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে, আর এটি এখন আমাদের ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এটা সরবে বা সরে আসবে। আর তামিলনাড়ু এবং কোস্টের কাছে আসবে 30 তারিখ সকাল নাগাদ। এটি এখন যেটা এর কেন্দ্রবিন্দু আমাদের তামিলনাড়ুর করাইকাল থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। আর পুদুচেরি থেকে 430 কিলোমিটার দূরে রয়েছে। যেটা আমি বললাম, এখন এটা উত্তর উত্তর পশ্চিম দিকে সরে যাবে ধীরে ধীরে বা সরে আসবে, এবং শ্রীলঙ্কা আর সংলগ্ন দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর এলাকা আছে, এই এলাকার ধরে মুভ করবে বা সরে আসবে। আর দক্ষিণ পশ্চিম যেটা আমাদের বঙ্গোপসাগর এলাকা আছে, যেটা তামিলনাড়ু বা পুদুচেরি উপকূল অঞ্চলের কাছাকাছি এলাকা, সেই এলাকাটাই পৌঁছবে। বা আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছাকাছি, যেটা আমাদের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, এই যে কোস্টাল বা উপকূল অঞ্চল রয়েছে, এই উপকূল অঞ্চলের যে সমুদ্র ভাগ, সেই অঞ্চলে 30 তারিখ সকাল নাগাদ পৌঁছাবে। এর কারণে আমাদের সরাসরি প্রভাব তো নেই, এবং আমাদের তেমন কোনো প্রভাব এর নেই বললেই চলে। তবে এর প্রভাবে যে বায়ু স্তরের বিভিন্ন স্তরে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে, বিশেষ করে নিম্ন স্তরের বায়ুমণ্ডলে যে গতিপথের পরিবর্তন হয় বা যে পরিবর্তন হবে, তার জন্য তাপমাত্রার কিছুটা হেরফের হয়। তার জন্য একটু তাপমাত্রা যে আমরা যেটা বলেছিলাম যে গত দুদিনে যেটা বাড়বে, সেটা বেড়েছে। সেটা 16 ডিগ্রির কাছাকাছি। আগামী 2 তারিখ পর্যন্ত তাপমাত্রা আর কমার সম্ভাবনা থাকছে না এরই কারণে। আর
আহ 4 দিন পরে যখন এটি আবার দুর্বল হয়ে যাবে তখন আবার উত্তর পশ্চিম দিক থেকে আমাদের যেটা ঠান্ডা বাতাস বা ইয়ে আসে সেটা আরেকটু জোরালো হবে। সেই সময়ে তাপমাত্রা আবার কমবে। তো 4 দিনের পরে আবার ধীরে ধীরে তাপমাত্রা 2-3 ডিগ্রি করে কমে যাবে বেশিরভাগ জায়গাতেই। সর্বমোটভাবে যেটা আমি বলতে পারি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য আগামী 7 দিনের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 4 দিনে তেমন কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন যেমন আছে এরকমই থাকবে, +-1 ডিগ্রির কাছাকাছি এদিক ওদিক হতে পারে, কিন্তু 4 দিন পরে এই তাপমাত্রা কমবে এবং সেটি 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সকালের দিকে কিছুটা শিশির পড়তে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ায় থাকবে এবং মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই থাকছে। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। আর তাপমাত্রা যেটা এখন আগামী 3-4 দিন পর্যন্ত 17 থেকে 18 ম্যাক্সিমাম 17 থেকে 19 এই রেঞ্জের মধ্যেই থাকবে। 4 দিন পরে আবার তাপমাত্রা কিছুটা 2-3 ডিগ্রি কমতে পারে। এই হচ্ছে এখনকার পূর্বাভাস। শীতের আমেজের মাঝেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, তাহলে কি ভেস্তে যাবে শীতের আমেজ? হয়তো আপনাদের অনেক প্ল্যান রয়েছে এই শীতকালে, তাই আপনাদের কাছে একেবারে সকাল সকাল চলে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট নিয়ে, আপডেট নিয়ে। শুক্রবার হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় সেনিয়ার শক্তি হারাতেই নতুন করে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, আর এবার তৈরি হয়েছে দেতোয়া। শ্রীলঙ্কা উপকূল থেকে এর অভিমুখ হবে পন্ডিচেরি উপকূল, তবে এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। যদিও হাওয়ার গতি পরিবর্তন হতে পারে, নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে দেতোয়া, নাম দিয়েছে ইয়েমেন, আর এটি উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এখন আমাদের যেটা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গে তো সব জেলাতেই এখন শুষ্ক আবহাওয়া চলছে, আর এই শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর ঘূর্ণিঝড় দিতোয়া যেটা শ্রীলঙ্কা কোস্টের কাছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে, আর এটি এখন আমাদের ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এটা সরবে বা সরে আসবে, আর তামিলনাড়ু এবং কোস্টের কাছে আসবে 30 তারিখ সকাল নাগাদ। এটি এখন যেটা এর কেন্দ্রবিন্দু আমাদের তামিলনাড়ুর করাইকাল থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।